যে সিভিল ইঞ্জিনিয়ার্স, আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে বিএনবিসি অনুযায়ী আমাদের মিনিমাম ডেপথ অফ ফাউন্ডেশন বা মিনিমাম থিকনেস অফ ফাউন্ডেশন সেটা কেমন হবে বা ফুটিং এর জন্য কেমন হবে সেটি আমরা কিভাবে বের করব। তো এই রিকোয়েস্ট অনেকেরই ছিল। সো আজকের ভিডিওতে আমি সেই জিনিসটাই দেখাচ্ছি আমরা, যে কিভাবে আমাদের ডেপথ অফ ফাউন্ডেশন অ্যান্ড মিনিমাম থিকনেস অফ ফাউন্ডেশন এটা বের করব। ওকে, সো চলুন শুরু করা যায়। তো প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে যে ডাটাগুলো নিয়েছি আমি সম্পূর্ণ বিএনবিসি থেকে হুবাহু ডাটাগুলো নেওয়া। তো আপনাদের উচিত যে বিএনবিসিটা ভালো করে পড়া, তাহলে এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। তারপরেও আমার বিএনবিসি নিয়ে অনেক কাজ করা হচ্ছে। আমি আশা করি আপনারা যদি সাথে থাকেন অনেক কিছু শিখতে পারবেন এবং আমিও অনেক কিছু শিখতে পারবো। তো ধরুন এখানে বলা হয়েছে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মিনিমাম থিকনেস অফ ডিফারেন্ট টাইপস অফ ফুটিং। ওকে, সো আমরা যেটা দেখবো যে ডিফারেন্ট টাইপস অফ ফুটিং এর, বিভিন্ন টাইপের ফুটিং এর মিনিমাম থিকনেসটা আসলে কত হবে এটা আমরা দেখব। ক্লিয়ার? সো মিনিমাম থিকনেসটা আমরা দেখব যে আমাদের মিনিমাম থিকনেসটা কত হবে, প্রথমে আমরা এটা দেখব। তো এবার কথা হচ্ছে এই যে যে দেখতে পাচ্ছেন এখানে প্রথম হচ্ছে দেওয়া আছে টাইপ অফ কি ফুটিং। ওকে, সো প্রথমে আমাদের যেটা দেওয়া আছে টাইপস অফ ফুটিং, এখানে এখানে দেখতে পাচ্ছেন টাইপস অফ ফুটিং দেওয়া আছে। এরপরে দেওয়া যেটা দেওয়া আছে মিনিমাম থিকনেস দেওয়া আছে। এরপরে দেওয়া আছে একটা রিমার্ক। ক্লিয়ার? তো এখানে টাইপস অফ ফুটিং এর ভিতরে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে ম্যাশনারি, একটা হচ্ছে কি ম্যাশনারি আছে এখানে, ম্যাশনারি এখানে আছে প্লেন কনক্রিট যদি হয় এবং রেইনফোর্স কনক্রিট যদি হয়। ওকে, তো আমাদের যদি ম্যাশনারি স্ট্রাকচারের ক্ষেত্রে হয়, আমি ইটের যে ফাউন্ডেশনগুলো হয় বা আমরা ওয়াল ফাউন্ডেশন বলি, ব্রিক ফাউন্ডেশন বলি যেটাকে, যদি সেই টাইপের ফাউন্ডেশন হয় তার থিকনেস কি হতে পারবে না, মিনিমাম 250 মিলিমিটারের কম হতে পারবে না। তার মানে প্রায় 10 ইঞ্চ, 250 মিলিমিটারের কম হতে পারবে না কোনো অবস্থাতেই। ওকে, যদি ব্রিক মেশনারি হয় সেই ফাউন্ডেশন, এবং টোয়াইস দ্য ম্যাক্সিমাম প্রজেকশন ফ্রম দ্য ফেস অফ দ্য ওয়াল, মানে ওয়ালের যে ফেস সেই ফেস থেকে অবশ্যই টোয়াইস প্রজেকশন, ম্যাক্সিমাম টোয়াইস প্রজেকশন হবে, মানে ওয়ালের ফেস থেকে ওয়ালের যে ভ্যালু এর থেকে ডবল হবে। ক্লিয়ার? সো এই হচ্ছে একটা বিষয়গুলো। এবং প্লেন কনক্রিটের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি 200 মিলিমিটার মিনিমাম এবং টোয়াইস দ্য ম্যাক্সিমাম অফসেট ইন দ্য স্টেপড ফুটিং। সেখানে আসলে স্টেপ আকারে ফুটিং দিতে হয় প্লেন কনক্রিটের ক্ষেত্রে, যেহেতু এখানে কোনো রেইনফোর্সমেন্ট থাকে না, যেহেতু কোনো টেনশন নেয় না, এই জন্য আমাদের এখানে স্টেপ বাই স্টেপ আকারে আমাদের ফুটিং করতে হয়। যেমন এইরকম, এই যে একটা ফুটিং এখান থেকে এই পর্যন্ত, এটা এখানে এসে এভাবে এসে, আপনারা হয়তো এই টাইপের ফুটিং দেখেছেন, এভাবে এসে এভাবে এসে এভাবে এসে আস্তে আস্তে নামে, এই টাইপের ফুটিং হয় আসলে। ক্লিয়ার? এবং আরেকটা জিনিস যেটা এখানে চলে আসে সেটা হচ্ছে রেইনফোর্সড কনক্রিট। তো রেইনফোর্সড কনক্রিট যেটা, যদি রেইনফোর্সড কনক্রিট যেটা আমরা র্যান্ডমলি ইউজ করি, রেইনফোর্সড কনক্রিট সেটা হচ্ছে যদি আমি যদি দেখাই যে আমাদের যে টোটাল ডাটা, মানে আমাদের যদি রেজিস্টিং অন সয়েল, যদি ফাউন্ডেশনটা আমাদের ফাউন্ডেশন সয়েলের উপরে থাকে, আমাদের ফাউন্ডেশন যদি সয়েলের উপরে থাকে তাহলে মিনিমাম থিকনেস হবে কত, 150 মিলিমিটার, এটা মিনিমাম। ওকে, সো মানে 6 ইঞ্চ, মানে আমরা 6 ইঞ্চির নিচে আমরা দিতে পারবো না। এখানে একটা কন্ডিশন আছে, এইখানে একটা কন্ডিশন আছে, এই 6 ইঞ্চিটা আসলে কতটুকু কম। তো এইটা যদি একটা ফাউন্ডেশন হয়, ধরুন এখানে যদি আমি কনসিডার করে নিচ্ছি যে এটা হচ্ছে ধরুন আমাদের ফাউন্ডেশন। ওকে, তো আমি সরি, ধরুন এই হচ্ছে ফাউন্ডেশন। এবার ডেপথটা কতটুকু হবে, এই যে যে মিনিমাম থিকনেস কনক্রিট, আই মিন এই যে যেগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে, মানে উপরের যেটা আছে এই যে একটা একটা এইটা এবং এইটার জন্য যেটা হবে সেটা হচ্ছে আমাদের ডেপথ যেটা হবে সেটা এইখান থেকে এই পর্যন্তই হবে, এইটাই আমাদের এটার মিনিমাম থিকনেস। বাট যদি আমরা রেইনফোর্স কনক্রিটের ক্ষেত্রে আসি তাহলে আমাদের এই যে যে রেইনফোর্সমেন্ট এখানে দেওয়া আছে, এখানে আমাদের যে রেইনফোর্সমেন্ট দেওয়া আছে, ক্লিয়ার, আমাদের যে রেইনফোর্সমেন্ট দেওয়া আছে সেই রেইনফোর্সমেন্টের থেকে আমাদের এই যে টপ ডিস্টেন্স, এইটাই হবে আমাদের থিকনেস টি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আমাদের এই টিটা কোনটা হবে। এবং একইভাবে আমাদের যদি রেজিস্টিং অন পাইলের উপরে হয় সেই ক্ষেত্রে হবে কত, 300 মিলিমিটার। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার।
এবার যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের মিনিমাম থিকনেস, আমাদের ফাউন্ডেশনের মিনিমাম থিকনেসটা গেল অ্যাজ পার বিএনবিসি 2020। এবং এখানে একটা আরেকটা জিনিস দেখার আছে যে 2 stories or less in categories A B C D। ওকে, সো এই কন্ডিশনের ক্ষেত্রে এটা। এরপরে আমরা পরবর্তী যেটা দেখব সেটা হচ্ছে যে যদি পরবর্তী যেটা হবে আমাদের সেটা হচ্ছে যে এ ফুটিং। এখন আপনাদের মেইন যেটা ছিল যে আমাদের ফুটিং যেটা আছে, স্যার আমাদের ফুটিং এর ডেপথ কত হবে, আসলে এইটার কোনো এক্সাক্ট ভ্যালু আসলে নেই যে ফুটিং এর ডেপথটা কত হবে। এটার কোনো এক্সাক্ট ভ্যালু ওইভাবে আসলে ম্যাথমেটিক্যাল কোনো টার্মস ওইভাবে ইউজ করা হয় না। হ্যাঁ, কিছু অ্যাজুমশন আছে এবং একটা সূত্র আছে, আমি যেটা একটু পরে আসতেছে। এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে ধরুন, আমি এটা বোঝানোর আগে একটা জিনিস একটু আপনাদের দেখাতে চাই। তো এখানে যদি একটু দেখেন, সরি, তো এখানে যদি দেখেন যে ধরুন এই হচ্ছে আমাদের গ্রাউন্ড এবং এইখান থেকে আমরা বোরিং করতে করতে আসলাম নিচের দিকে। এখান থেকে আমরা কি করলাম যে বোরিং করতে করতে নিচের দিকে ভেবে আসলাম। এখন এটা হচ্ছে আমাদের বোরিং। এখন আমি দেখলাম এখানে কয়েকটা লেয়ার আছে, এখানে কয়েকটা লেয়ার আছে। ওকে, তো আমি এইখানে আমাদের এসপিটি যেটা এটা পেলাম 2, এখানে আমাদের যে এসপিটি আমি এটা পেলাম 8। ওকে, ধরুন আমি এটা পেলাম 8 এবং এইখানে যে এসপিটি আছে, এই যে এই পয়েন্টের এসপিটি আমি ধরুন এটা পেলাম কত, আমাদের এই পয়েন্টের যে এসপিটি আমি সেটা পেলাম 2। ওকে, এবং এই পয়েন্টের এসপিটি আমি সেটা পেলাম ধরুন 15। এখন আপনি বলুন তো আমাদের এই যে যতগুলো লেয়ার আছে আমাদের কোন লেয়ারের বেয়ারিং ক্যাপাসিটি সবচেয়ে বেশি হবে? অবভিয়াসলি এই যে লেয়ারটা, অবভিয়াসলি এই লেয়ারের, তাই না? এই লেয়ারের বেয়ারিং ক্যাপাসিটি বেশি হবে। এবার আমাদের প্রথম টার্গেট থাকবে যে আমাদের এখানের বেয়ারিং ক্যাপাসিটি অনেক কম, এইখানের বেয়ারিং ক্যাপাসিটিটা মোটামুটি অ্যাজুম করে নিচ্ছি। তো এবার আমাদের একটা মিনিমাম কথা বলা আছে, আমি আগে এবার এই জিনিসটা একটু শেষ করে নিই যে আমাদের যে এ ফুটিং শ্যাল বি প্লেসড টু ডেপথ সো দ্যাট, একটা ফুটিংকে এমন একটা ডেপথে প্লেস করতে হবে যাতে করে অ্যাডুকুয়েট বেয়ারিং ক্যাপাসিটি ইজ অ্যাচিভড, আমাদের যে পর্যাপ্ত বেয়ারিং ক্যাপাসিটিটা যেন অ্যাচিভ করে, এটা আমাদের প্রথম টার্গেট থাকবে, মূল লক্ষ্য থাকবে। তো আমরা এই যে আমাদের সাবসয়েল ইনভেস্টিগেশন রিপোর্ট থেকে আমরা এটা পাবো যে আমাদের কোন পয়েন্টের বেয়ারিং ক্যাপাসিটি কেমন আসছে কোন লেয়ারের, এবং আমরা কোন লেয়ারের আমাদের শ্যালো ফাউন্ডেশনটা দিতে পারি। ক্লিয়ার? এই হচ্ছে প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যে ইন কেস অফ ক্লে সয়েল shrinkage and soiling due to seasonal weather change is not sufficient। তার মানে যে আমাদের যে ক্লে সয়েল আছে ও কিন্তু যখন ক্লে সয়েল শুকাই যায় তখন কি হয়, ও হচ্ছে খুব শ্রিঙ্কেজ হয়ে যায়, এবং যখন ওটাতে পানি দেওয়া হয় তখন সোয়েলিং হয়। ওকে, সো এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয় কখন হয়, আমাদের যে সিজনাল ওয়েদার, তখন বৃষ্টির সময় বা শীতের সময় বা রোদের সময়, তখন একটা ডিফারেন্স ক্যারেক্টারিস্টিক দেখায়। তো যদি যখন আমরা একটা ক্লে সয়েলের উপর একটা ফাউন্ডেশন দিলাম, তখন দেখা যায় যে ক্লে সয়েলটা যদি এমন হয় যে সেটেলমেন্ট এতই হচ্ছে যে আমাদের ফাউন্ডেশনের যে ম্যাক্সিমাম সেটেলমেন্ট আছে সেটা ওভারকাম করে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা দিতে পারবো না। এই জিনিসগুলো আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। এরপরে যেটা আসে, ইট ইজ বিলো পসিবল এক্সকেভেশন ক্লোজড বাই, তার মানে আমাদের এতটুকু বিলোতে দিতে হবে যেখানে আমাদের তত ওই ডেপথ পর্যন্ত আমাদের এক্সকেভেশন করা সম্ভব আছে। এটা এটা কিন্তু শ্যালো ফাউন্ডেশনের জন্য কথা হচ্ছে। এবং আর একটা ফাইনাল কন্ডিশন যেটা সেটা হচ্ছে যে ইট ইজ অ্যাট লিস্ট 500 মিলিমিটার বিলো ন্যাচারাল গ্রাউন্ড লেভেল, মানে আমাদের মিনিমাম যে ডেপথটা হবে সেটা হচ্ছে আমরা 500 মিলিমিটারের নিচে কখনোই ইউজ করব না। যে কোনো টাইপের স্ট্রাকচারের ক্ষেত্রে 500 মিলিমিটারের নিচে আমরা কখনো ইউজ করব না। 500 মিলিমিটার বলতে প্রায় কত, 20 ইঞ্চ, এর নিচে আমরা ইউজ করব না। এবং আমাদের এই যে যদি এমন হয় যে না ওখানে একটা রক আছে বা আদার এমন ওয়েদার রেজিস্ট্যান্স ম্যাটেরিয়ালস ইন দ্য সারফেস যদি এরকম থাকে, সেক্ষেত্রে আমাদের ডেপথটা একটু কমতে পারে, কারণ আমরা রকের নিচে তো যে ফাউন্ডেশন দেওয়াটা অনেক কঠিন। তো এই ক্ষেত্রে আমরা রকের উপরেই দেবো। এই যে বিষয়টা, তার মানে আমাদের ফাইনালি এখানে যে জিনিসটা দাঁড়ালো যে আমরা এই যে ডাটা আসছে আমাদের এর মানে 500, এই 500 মিলিমিটারের নিচে আমরা দিব না বা 20 ইঞ্চির নিচে দিব না।
এখন আমরা ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত যেতে পারি আমি জিনিসটা বলবো, তার আগে আমি একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখিনি। আরেকটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা হচ্ছে যে ধরুন রাখাইন্স ফর্মুলা অনুযায়ী একটা ইকুয়েশন আছে, এই হচ্ছে সামনে সেই ইকুয়েশন রাখাইন্স ফর্মুলা অনুযায়ী। তো এই ইকুয়েশনে যেটা বলে, এই ইকুয়েশন আমাদের যেটা বলে যে মিনিমাম ডেপথ অফ ফাউন্ডেশন, এই হচ্ছে মিনিমাম ডেপথ অফ ফাউন্ডেশন। সো মিনিমাম ডেপথ অফ ফাউন্ডেশন কত হবে? The minimum depth of foundation can be found by Rakan's formula. So Rakan's formula দ্বারা আমরা মিনিমাম ডেপথ অফ ফাউন্ডেশন কি করতে পারি? মেজার করতে পারি। কার দ্বারা? এই রাখান্স এই যে রাখান্স ফর্মুলা আছে, এই রাখান্স ফর্মুলা দ্বারা আমরা মিনিমাম ডেপথ বের করতে পারি। এটা মিনিমাম কিন্তু। তো এই যে এখানে মিনিমাম বের করতে হলে ডি মিনিমাম ইকুয়াল টু ডি মিনিমাম ইকুয়াল টু হচ্ছে এখানে যেটা আসে সেটা হচ্ছে বি ডিভাইডেড বাই ডাব্লিউ। ওকে, সো বি ডিভাইডেড বাই ডাব্লিউ, সরি এটা মুভ হয়ে গেছে। সেখানে যেটা আসে যে বি ডিভাইডেড বাই ডাব্লিউ ইন্টু 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা স্কোয়ার হোল স্কোয়ার। তো এখানে ডি হচ্ছে ডেপথ অফ ফাউন্ডেশন, বি হচ্ছে ব্যারিং ক্যাপাসিটি, অ্যান্ড ডব্লিউ হচ্ছে ইউনিট ওয়েট অফ সয়েল, অ্যান্ড থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ অফ সয়েল। ওকে, অ্যাঙ্গেল অফ রিপোজ অফ সয়েলস আপনার এই বিষয়গুলো সম্বন্ধে অবশ্যই জানেন। এই ডাটাগুলো হলে আমরা এই ডাটা দেওয়ার পরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের মিনিমাম ডেপথ। সেখানে মিনিমাম ডেপথ কই থেকে কই পর্যন্ত, এই হচ্ছে যদি আমাদের গ্রাউন্ড লেভেল হয়, এইটা যদি হয় আমাদের গ্রাউন্ড লেভেল। ওকে, সেইটা যদি আমাদের গ্রাউন্ড লেভেলটা হয় তাহলে এই গ্রাউন্ড লেভেল থেকে ফাউন্ডেশনের নিচে পর্যন্ত যে ডেপথ, এইটাই হচ্ছে আমাদের ফাউন্ডেশনের ডেপথ। এবং এই ডেপথটার কথাই বলা হয়েছে যে এই ডেপথ, ফাউন্ডেশনের এই ডেপথ, এই যে এই ইকুয়েশন থেকে যে ভ্যালু আসবে তার কম হতে পারবে না। সো এই কয়েকটা জিনিস। এখন কথা হচ্ছে যে আমাদের ফাউন্ডেশনের ডেপথ আমরা কত দূর পর্যন্ত হতে পারবে। ধরুন এই যে আমাদের ফাউন্ডেশনের ধরুন উইথটা আছে, ধরুন এটা বি, এই বি যদি হয় 10 ফিট, তাহলে আমাদের ডেপথ সর্বোচ্চ 10 ফিট পর্যন্ত হতে পারবে। তার মানে আমাদের ফাউন্ডেশন ডেপথ, আমাদের ফাউন্ডেশনের যে উইথ আছে তার ইকুয়াল অর লেস দেন হবে। ক্লিয়ার? ইকুয়াল অর লেস দেন হবে। তার মানে আমাদের এই রেশিও, ডেপথ উইথ রেশিও 1 এর কম হবে, সেটাকে আমরা বলবো শ্যালো ফাউন্ডেশন, এবং 1 বেশি হলে সাধারণত সেটাকে ডিপ ফাউন্ডেশন বলা হবে। তো ধরুন আমার যে ফাউন্ডেশন, সে ফাউন্ডেশনের উইথ 10 ফিট এসেছে, তাহলে আমার ডেপথ আমি এই 10 ফিটের ভিতরে যে কোনো একটা নিতে পারি। এখন কথা হচ্ছে আমি একটু আগে একটা জিনিস ড্র করেছিলাম যে এইভাবে করে, এই হচ্ছে আমার বিভিন্ন লেয়ার। ওকে, সো এখন আমার বিভিন্ন লেয়ারে বিভিন্ন টাইপের সয়েল ব্যারিং ক্যাপাসিটি আছে। ধরুন আমি ধরলাম যে আমার এই লেয়ারের ব্যারিং ক্যাপাসিটি 1 টন, আমি টিএসএফ 1 টন পার, এটা 2, এইটায় 3, এইটায় 4, অ্যান্ড এইখানে 5। তো আমি যেটা চেষ্টা করবো এরকম সিচুয়েশনে, ওকে, এরকম সিচুয়েশন অবশ্যই আমরা যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে আমরা এই 10 ফিট ডেপথ মেনটেন করে যতদূর পর্যন্ত যাওয়া যায় যাব, আমরা ম্যাক্সিমাম হার্ড লেভেলে ম্যাক্সিমাম ব্যারিং ক্যাপাসিটি গেইন করার চেষ্টা করবো, অ্যাডুকুয়েট ব্যারিং ক্যাপাসিটি গেইন করার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের প্রথম টার্গেট। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। এখন যদি এমন হয় যে আমি যারা একটু দেখাই, যে ধরুন আমার এইখানে আছে 1, এইখানে আছে 2, এইখানে আছে 3, আবার এইখানে এসে ফাউন্ডেশনের এই পয়েন্টে এসে ধরুন আমাদের যে ফাউন্ডেশন তার এইখানে এসে আবার 1 হয়ে গেছে, আবার এখানে এসে 2 হয়ে গেছে। সো আমাদের ম্যাক্সিমাম ব্যারিং ক্যাপাসিটি এখানে পাচ্ছি। তো আমাদের ফাউন্ডেশন তখন যেটা করতে আমরা নিচের দিকে না গিয়ে এইরকম একটা লেভেলে দেওয়ার চেষ্টা করতে হবে। এখন কথা হচ্ছে এই যে নিচে তো ব্যারিং ক্যাপাসিটি কম, তাই না? নিচের ব্যারিং ক্যাপাসিটি কিন্তু কম। তো সেই ক্ষেত্রে আমাদের, আমি এই জিনিসগুলো নিয়ে ভিডিও তৈরি করব, আমাদের যে একটা অ্যাভারেজ ডাটা বের করে নিতে হয়। ওকে, আমাদের যে এনপিটি ভ্যালু আছে তাকে একটা অ্যাভারেজ এনপিটি বের করে নিয়ে সেই পজিশনে আমাদের ফাউন্ডেশন দিতে হয়। ম্যাক্সিমাম যেখানে আসে সেই পজিশনে আমাদের ফাউন্ডেশন দিতে হয়। সো আমি আস্তে আস্তে এগুলো নিয়ে কাজ করব, আপনারা অবশ্যই সাথে থাকবেন। তো আমি আশা করি আপনাদের কাছে ক্লিয়ার যে মিনিমাম ফাউন্ডেশন থিকনেস বা ফাউন্ডেশনের ডেপথ এই নিয়ে হয়তো আপনাদের আর কোনো কনফিউশন নেই। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে কানেক্টেড টু নেক্সট ভিডিও।